Hello, dear learners. This is Inayat Hussain Khan, English teacher, Lakshminarayan Cotton Mills High School. Dear learners, the best greetings to you. And today we will discuss segment 4 of right form of verbs. You know, in our previous classes we discussed right form of verbs segment 1, segment 2, segment 3. That's why our today's topic is also right form of verbs but segment 4. So, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পেন এবং এক্সারসাইজ কপি নিয়ে বসে যাও রাইট ফর্ম অফ ভার্বসের নিয়মকানুনগুলি সঠিকভাবে আয়ত্ত করার জন্য। Hello dear learners. In our last class we discussed more about subject verb agreement. There we discussed about conditional, and I hope already you know what is conditional and what are they. First of all, I am repeating this slide again. Zero conditional, look at the screen at first. Zero conditional, its structure if plus present plus present. That means জিরো কন্ডিশনালের ক্ষেত্রে if যুক্ত অংশটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এর পরবর্তী অংশটি বা পরবর্তী ক্লজটিও প্রেজেন্ট টেন্সে হবে। ফর এক্সাম্পল, ইফ ইউ হিট আইস ইট মেল্টস। লুক, ইফ ইউ হিট আইস, এখানে হিট প্রেজেন্ট টেন্সে রয়েছে এবং ইট মেল্টস, মেল্টস এখানে মেল্টসও প্রেজেন্ট টেন্সে রয়েছে। সো জিরো কন্ডিশনাল মিন্স ইফ প্লাস প্রেজেন্ট plus present. Then first conditional. First conditional at first structure if plus present plus future. এখানে if যুক্ত অংশটি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এর পরবর্তী অংশটি বা পরবর্তী ক্লজটি ফিউচার টেন্সে হবে। এক্সাম্পল স্বরূপ, if you drink milk you will get vitamin. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ফার্স্ট কন্ডিশনাল তোমরা বুঝতে পেরেছো। সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার if প্লাস past প্লাস would, এবং আমরা জানি উডের পরে যে ভার্ব বসবে সেই ভার্বের বেস ফর্ম ইউজ হবে। Look at the screen. Example, if you drank milk you would get vitamin. Look, first part, I mean first clause if plus past, drank v2 ইউজ হয়েছে এখানে, and then in the second clause you would get vitamin. Here after would we used get, উডের পরে আমরা get ব্যবহার করেছি। আমি বলেছিলাম উডের পরে ভার্বের বেস ফর্ম ইউজ হবে, খেয়াল করো get হচ্ছে ভার্বের বেস ফর্ম। থার্ড কন্ডিশনাল, if you had drunk milk you would have got vitamin. Look, structure at first, try to understand the structure of third conditional. This one is very important. Had slash if, I mean had অথবা if প্রথমে প্লাস past perfect
সহজ করে বললে হ্যাড অথবা ইফ যুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে, প্লাস উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, এবং উড হ্যাভ বসবে, উড হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এক্সাম্পল, হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড আই উড হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই। আশা করি শিক্ষার্থী তোমরা থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার এবং এক্সাম্পল বুঝতে পেরেছ। আমরা এখন আরও কিছু রুলস আলোচনা করব, সেক্ষেত্রে নোট রাখো। বাক্যের ভিতরে ইন সেন্টেন্সের ভিতরে বা মধ্যে যদি তোমরা সিন্স বা ফর উল্লেখ পাও, তাহলে ওই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। প্রিয় শিক্ষার্থীরা, বাক্যের ভিতরে সিন্স বা ফর উল্লেখ থাকলে ওই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। মনে রাখতে হবে আমাদেরকে, তোমরা খাতায় লিখে রাখো। এক্সাম্পল, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নেক্সট এক্সাম্পল, ইট হ্যাড বিন রেইনিং ফর 2 hours। এখানে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। You know, I think in your previous class, in class 7 or 8 or 6, I think you got the note, নির্দিষ্ট সময় যদি বোঝায় তাহলে আমরা সিন্স ব্যবহার করে থাকি, আর অনির্দিষ্ট সময় বোঝালে আমরা ফর ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব সিন্স অ্যাজ কনজাংশন ফর ক্লজ। সিন্স যখন কনজাংশন হিসেবে কোনো একটি ক্লজের জন্য ব্যবহার হয়, তখন ভার্বটি সিম্পল পাস্ট হয়ে যায়। এক্সাম্পল, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স, লুক, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই মেট ইউ। মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স I met you. Dear learners, let's see the next slide. After prepositional phrase as with a view to, in order to, according to, due to, etc., verb always gerund. Gerund means verb plus ing. And in sentence, gerund acts like verb plus noun. Okay? So, you can see in the monitor, I wrote in bold letter with a view to, due to, in order to. So, what's your note? Note is, after prepositional phrase
with a view to, that means prepositional phrase means with a view to. Here with a view to, this one is prepositional phrase. In order to, prepositional phrase. According to, prepositional phrase. Due to, prepositional phrase. You should keep in your minds these prepositional phrases, and of course you should keep in your mind after these prepositional phrases we use gerund, that is verb plus ing. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই রুলটি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। Look, as though, as if. Plus simple past. And if we use their be verb, then it will be were. আমি খুব সহজ করে বলছি শিক্ষার্থীরা, একটু মনোযোগ দিয়ে দেখো। as though, as if যদি বাক্যে উল্লেখ থাকে তাহলে পরবর্তী অংশটি সিম্পল পাস্ট হয়, আই মিন পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে। এবং সেক্ষেত্রে যদি আমরা বি ভার্ব পাই, সেই বি ভার্বটা ওয়ার হয়ে যায়। এক্সাম্পল, তমা প্রিটেন্ডস অ্যাজ দো স্ল্যাশ অ্যাজ ইফ she were a mad. Look, here you can use as though or as if, because both of them give you the same meaning. So Toma pretends as though or as if she were a mad. Next one, Toma believes as though as if she knew everything. Look, here it was be verb, that's why we used were. এখানে be verb ছিল তাই আমরা এটা were ব্যবহার করেছি। were হচ্ছে be verb এর past form। আমরা এখানে যেটা করেছি খেয়াল করো, knew হচ্ছে verb এর past form বা V2, কারণ আমরা বলেছি as though as if যদি থাকে তাহলে এর পরবর্তী অংশ সিম্পল পাস্ট টেন্সে হবে, আই মিন পাস্ট ইনডিফিনিট হবে, আর যদি বি ভার্ব থাকে তাহলে সেই বি ভার্বটা ওয়ার হয়ে যাবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই স্লাইডটির যে রুলস আমি বুঝালাম সেই রুলটিও বুঝতে পেরেছো। আমরা এখন পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। প্লিজ রাইট ডাউন নোটস। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের খাতায় একটু নোট লিখতে হবে। পাস্ট পারফেক্ট প্লাস পাস্ট সিম্পল, পাস্ট পারফেক্ট প্লাস পাস্ট সিম্পল কখন আমরা ইউজ করে থাকি এই স্ট্রাকচারটা দেখি আমরা। এক্সাম্পল, I had reached school before the bell rang. এখানে প্রথম অংশটা বা প্রথম ক্লজটা এই সেন্টেন্সের পাস্ট পারফেক্ট ইউজ হয়েছে। I had reached, follow the dark line, I had reached school before the bell rang. এখানে rang আবার V2 ইউজ করা হয়েছে, কারণ আমাদের স্ট্রাকচার বলছে পাস্ট পারফেক্ট যদি থাকে প্রথম অংশটা এবং তার পরের অংশটা আমরা পাস্ট সিম্পল ইউজ করব। I reached school
after the bell had rung, look, I reached school after the bell had rung. প্রিয় শিক্ষার্থীরা, আগের সেন্টেন্সটি বোঝানোর সময়ে একটি নোট তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার দরকার ছিল, যেটা আমি এখন মনে করিয়ে দিচ্ছি। খেয়াল করো, এখানে বিফোর এবং আফটারের একটি ব্যাপার রয়েছে। আই মিন বিফোর, if we use before, then the first clause will be in present, past clause will write in past perfect, and next one will be past simple. And I am telling again, if we get before in the sentence, then first clause will be past perfect. I am going slowly for your better understanding. I had reached school, this one is past perfect, and next one, the bell rang, past simple. So if we get before, then first clause will be past perfect and second clause will be past simple. And if we get after, then first clause will be past simple and second clause will be past perfect, এবং সেখানে সেটা ইউজ করা হয়েছে। আমরা খুব ট্র্যাডিশনাল একটা সেন্টেন্স এই ব্যাপারে ইউজ করে থাকি, দুটি সেন্টেন্স, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল আর ডাক্তার আসার পর রোগী মারা গেল। হ্যাঁ, সেই ট্র্যাডিশনাল সেন্টেন্স। সো সেজন্যই আমি বলছি মনে রাখতে হবে, বিফোর থাকলে ফার্স্ট ক্লজটি আমরা ইউজ করব পাস্ট পারফেক্টে, পরের ক্লজটি ইউজ করব পাস্ট সিম্পলে, এবং আফটার যদি উল্লেখ থাকে তাহলে ঠিক তার অপোজিট ফার্স্ট ক্লজটি সেক্ষেত্রে পাস্ট সিম্পল এবং নেক্সট ক্লজটি পাস্ট পারফেক্ট। স্কার্সলি স্ল্যাশ হার্ডলি যদি সেন্টেন্সে উল্লেখ থাকে তাহলে এভাবে আমরা লিখব, I had reached school when the bell rang. মনে রাখতে হবে, লুক, স্কার্সলি এবং হার্ডলি ডট ডট ওয়েন, দ্যাট মিন্স স্কার্সলি এবং হার্ডলির সাথে ওয়েন যায়, এটা মনে রাখতে হবে। এবং সেক্ষেত্রে স্কার্সলি এবং হার্ডলি উল্লেখ থাকলে সেন্টেন্সটি হবে স্কার্সলি আর হার্ডলি আই হ্যাড রিচড স্কুল। এটা কি হয়েছে? পাস্ট পারফেক্ট, এবং ওয়েনের পরে যে অংশটি থাকবে সেটা হবে পাস্ট সিম্পল। দ্য বেল র্যাং, দিস ইজ পাস্ট সিম্পল। নো সুনার আই হ্যাড রিচড স্কুল দেন দ্য বেল র্যাং। এখানে আমরা টেন্সের কোনো পরিবর্তন দেখতে পাই না। টেন্স নো সুনার থাকলেও এখানে প্রথম ক্লজটি পাস্ট পারফেক্টে রয়েছে এবং পরবর্তী ক্লজটি পাস্ট সিম্পলে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাজ সুন অ্যাজ যদি থাকে উল্লেখ, সেক্ষেত্রে দেখি আমরা পাস্ট সিম্পল হয় এবং পরবর্তী অংশ পাস্ট সিম্পল হয়। আই মিন একটা সেন্টেন্সের প্রথম ক্লজটিও পাস্ট সিম্পল হয়, পরের ক্লজটিও পাস্ট সিম্পল হয়। অ্যাজ সুন অ্যাজ আই রিচড স্কুল দ্য বেল র্যাং। লুক, অ্যাজ সুন অ্যাজের পরে আই রিচড স্কুল, এটা পাস্ট সিম্পল হয়েছে। দ্য বেল র্যাং, এটাও পাস্ট সিম্পল হয়েছে।
Dear learners, now we learn but for help. I would like to make you understand here, in sentence, if you get but, then cannot but if you get in the sentence. For example, I can't but laugh. কিন্তু আমরা যখন আই কান্ট হেল্প ইউজ করব তখন হয়ে যাবে আই কান্ট হেল্প লাফিং। প্রিয় শিক্ষার্থীরা, যদি বাক্যে আই ফর এক্সাম্পল ক্যান নট বাট থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ভার্বের বেস ফর্মটা ইউজ করব, যেমন আই কান্ট বাট লাভ। কিন্তু পরবর্তী অংশে দেখো, যখন হেল্পিং হয়েছে হেল্প হয়েছে তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আই কান্ট হেল্প লাফিং। তোমরা নোট লেখো, যদি বাক্যে ক্যান নট বাট থাকে তাহলে পরের ভার্বটি বেস ফর্ম হবে, আর যদি বাক্যে ক্যান নট হেল্প থাকে তাহলে তার পরের ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পরবর্তী রুলে যাব। পরবর্তী রুলটা দেখছি সো দ্যাট। তোমরা একটু খেয়াল করো স্লাইডে, সো দ্যাট। প্রেজেন্ট টেন্স যদি হয় প্রথম অংশটা, তাহলে সো দ্যাটের পরবর্তী ক্লজটি যখন আমরা ইউজ করব সেক্ষেত্রে দেখো সাবজেক্টের পরে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে ক্যান অথবা মে ইউজ হয়েছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ হয়েছে। মূল কথা প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি সো দ্যাট যুক্ত সেন্টেন্স পাই তাহলে খেয়াল রাখতে হবে, এবং সেই সো দ্যাট যুক্ত সেন্টেন্সের প্রথম ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে হয় প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পরবর্তী অংশে সাবজেক্টের পরে ক্যান অথবা মে লিখে ভার্বের বেস ফর্ম লিখব, দেন এক্সটেনশন বা আদার ওয়ার্ডস লিখব। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অংশটি বুঝতে পেরেছ। আমরা চলে যাচ্ছি তার পরের এক্সাম্পলে। পাস্ট টেন্স, সো দ্যাট যুক্ত ক্লজটি যদি পাস্ট টেন্সের হয়ে থাকে প্রথম ক্লজটি, ফর এক্সাম্পল লিমা স্টাডিড মোর, এটা পাস্ট সিম্পল পাস্টে রয়েছে, দ্যাট ইজ পাস্ট টেন্স। যদি হয় তাহলে সো দ্যাটের পরের অংশে সাবজেক্ট দেন কুড স্ল্যাশ মাইট দেন ভার্বের বেস ফর্ম ইউজ হবে। মনে রাখতে হবে, যদি সো দ্যাট যুক্ত সেন্টেন্সের প্রথম ক্লজটি পাস্ট টেন্সে থাকে তাহলে পরবর্তী ক্লজটি লেখার সময় সো দ্যাটের পরের ক্লজটি লেখার সময়ে আমরা সাবজেক্টের পরে কুড অথবা মাইট ইউজ করব এবং ভার্বের বেস ফর্ম ইউজ করব, দেন এক্সটেনশন ইউজ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা রাইট ফর্ম অফ ভার্বসের সেগমেন্ট 4 এতক্ষণ আলোচনা করলাম, এবং তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আমরা পরবর্তীতে সে বিষয়গুলি আরও সহজ করে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। এর পরবর্তী ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বের
সেগমেন্ট 5 ডিসকাস করব। বিশেষ করে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের আমি আবারও বলছি, তোমাদের জন্য রাইট ফর্ম অফ ভার্বস এই পার্টটি খুবই ইম্পর্ট্যান্ট। কারণ রাইট ফর্ম অফ ভার্বসের এই পার্টটি তুমি যদি ভালো করে বুঝতে পারো, তুমি কমপ্লিটিং সেন্টেন্সের যে পার্টটি রয়েছে তোমার বোর্ড কোশ্চেনে, যে কমপ্লিটিং সেন্টেন্সের পার্টটি রয়েছে সেই পার্টও তুমি ভালো করতে পারবে। এবং অবশ্যই রাইট ফর্ম অফ ভার্ব জানলে তুমি সেন্টেন্স সুন্দর করে লিখতে পারবে। এবং if you would like to speak English, then you can speak, or you will be able to speak English with correct sentence. So dear learners, COVID-19 এর এই প্যান্ডামিকের ভিতরে আতঙ্কগ্রস্ত না হয়ে নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে সবল রাখো, নিজের স্টাডিতে মনোনিবেশ করো। আশা রাখি খুব শীঘ্রই আমরা আবার আমাদের সেই প্রাণের স্পন্দনের যে জায়গাটা আমাদের বিদ্যালয় প্রাঙ্গণ, সেই বিদ্যালয় প্রাঙ্গণে একত্র হব, সবাই আবার সেই আমাদের শ্রেণীর কাজে মুখরিত হব। এই প্রত্যাশা রেখে তোমাদের সুস্থতা কামনা করে রাইট ফর্ম অফ ভার্বসের সেগমেন্ট 4 এর ক্লাস আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বি হ্যাপি। আল্লাহ হাফেজ।